আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন যে সিট কিন্তু পহেলা এপ্রিলে লিস্টিং হতে যাচ্ছে। তো এইটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। আজকের ভিডিওটা মেক করা শুধুমাত্র তাদের জন্য যারা টেনশনে আছেন যে সিট আসলে কোন কোন এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন করতে পেরেছে। আসলে কি এটার প্রাইসটা ভালো হবে বা প্রাইসটা কেমন হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার ভিডিও দেখে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিট কিন্তু আমাদের অ্যালোকেশন দেওয়ার পর লিস্টিং ডেটও দিয়ে দিল, কিন্তু এখনও কিন্তু এই যে ইয়ারডপ সেকশনে আসার পর এই যে এখান থেকে যে এক্সচেঞ্জার অপশনটা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু এক্সচেঞ্জার বাইন বা আমরা কিন্তু উইথড্র আমাদের যে অ্যালোকেশনটা দিয়েছে এটা কিন্তু উইথড্র করতে পারি নাই। তবে এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কারণে আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যেই কিন্তু এক্সচেঞ্জার বাইন্ডের অপশন আসবে, আমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো। তো এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন কোন এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবো বা সিড আসলে কোন কোন এক্সচেঞ্জের সাথে এ যাবৎ কোলাবোরেশন করতে পেরেছে। তো আমি যদি আপনাদের একটি স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন কুকয়েনের সাথে কিন্তু তারা কোলাবোরেশন করছে। কুকয়েন কিন্তু তাদের অফিসিয়াল টুইটার আইডি থেকে এখানে টুইট করে দিয়েছে যে পহেলা এপ্রিল তাদের টোকেনগুলো মানে ইউটিসি 10টা মানে তার সাথে আমরা 6 ঘন্টা যোগ করে নিব। দেখা যাচ্ছে 4টায় কিন্তু আমাদের টোকেনগুলো বা সিড টোকেনগুলো এই কুকয়েনে লিস্টিং হতে যাচ্ছে। তো এখানে কিন্তু কুকয়েন থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল যে আমরা এটার ট্রেডিং স্টার্ট হবে পয়লা এপ্রিল 4টার দিকে। তো আরও যদি একটু দেখায় এই পাশে একটু স্লাইড করে দেখতে পারবেন, এখানে কিন্তু ম্যাকজি এক্সচেঞ্জারেও কিন্তু কোলাবোরেশন করতে পেরেছে। তো এইটা কিন্তু আজকেই টুইটার আইডিতে পোস্ট করেছে ম্যাকজির অফিসিয়াল টুইটার আইডি থেকে। তাদেরও একই কথা যে পহেলা এপ্রিল বাংলাদেশি টাইম 4টায় কিন্তু তাদের টোকেনগুলো বা সিড টোকেনগুলো কিন্তু তাদের এক্সচেঞ্জারে লিস্টিং হতে চলেছে। তো এইরকম আরও 2-1টা এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন করতে পেরেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি বাইন্যান্স আনতে পারে কিনা। যদি বাইন্যান্স আনে তাহলে কিন্তু সিড থেকে একটা বড় ধরনের পেমেন্ট পাওয়া যাবে, আর যদি বাইন্যান্স না আসে তাহলে আমার মনে হয় এই যে এইরকম একটা প্রাইস হতে পারে যদি বাইন্যান্স না আসে। আর বাইন্যান্স যদি আসে তাহলে আশা করা যায় এই রকম প্রাইস হবে। বাইন্যান্স না আসে তাহলে এই রকম প্রাইস হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।